আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে তেল ছাড়া গাড়ি আর এক নারী ছাড়া বাড়ি, এই দুইটা বস্তু কিন্তু এক। তেল ছাড়া যেমন গাড়ি চলে না, তেমন একটা নারী ছাড়াও আসলে বাড়ি চলে না। তেমন অবস্থা আমার হয়েছে। আপনারা জানেন, জুয়া ভিডিওতে দেখছেন আমার বাড়িতে কেউ নাই। সবাই গেছে হচ্ছে আমার শাশুড়ির হচ্ছে আপনার শরীর অসুস্থ, সেখানে মূলত দেখতে গেছে। আজকে 3 দিন হয়, আর 2-3 দিন মনে হয় থাকবো, যেহেতু বহুত দূরে গেছে গুয়াহাটি। মোটামুটি 200-300 কিলোমিটার জায়গা দূরত্ব। সো আজকে ভাবলাম, সকালবেলা থেকে সারাদিন খুব রোদ উঠছে, ভাবলাম আপনাদের মাঝে 2-3টা কথা আজকে শেয়ার করি। আর সেই কথাটা হলো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন আসলে বিষয়টা কি। বিষয় হলো যে ফেসবুকে আমাকে অনেক ভাই মেসেজ করছে যে ভাই, আপনি কি দোয়েল গুরু সালাম ভাইকে কপি করছেন নাকি। দোয়েল গুরু সালাম ভাইকে আবার বলি, বাংলাদেশ মানিকগঞ্জ জেলার দোয়েল গুরু চ্যানেলের ওইনার আব্দুল সালাম ভাই এবং শম্পা আপু, তিনাদেরকে আমি কপি করছি। আসলে আপনাকেও আমি কপি করতে পারি। আপনার আচার ব্যবহার যদি আমার কাছে ভালো লাগে, আপনার কথা যদি ভালো লাগে, আপনার কাজ যদি আমার কাছে ভালো লাগে, আপনার চলার স্টাইল যদি আমার কাছে ভালো লাগে, এবং বহুত কিছু কাপড় ধরে ইত্যাদি আমার কাছে যদি ভালো লাগে, নিশ্চয় আপনার মতো করে আমি চলার জন্য চেষ্টা করুম। তেমনি দোয়েল গুরু সালাম ভাইয়ের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। সকাল হোক, বিকাল হোক, বা একদিন পর হোক, 2 দিন পর হোক, আমি প্রতিনিয়ত তার ভিডিও দেখি, এবং আমি ব্যক্তিগত ওনাকে আমি অনেক ভালোবাসি। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1400 বছর আগেই আমাদেরকে ইসলামের বিধান কি সেই সব শিখিয়ে গেছে। কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে আপনার সাথে আচার ব্যবহার করব, কিভাবে তালিম করব, কিভাবে হাদিস পড়ব, কিভাবে কোরআন পড়ব। ইসলামের বিধান আমাদেরকে বহুত কিছু শিখিয়ে গেছে। তো তিনার কাছ থেকেই কিন্তু আজকে আমরা এই পর্যন্ত আইছি। আর মানুষ যদি শিক্ষা না পায়, মানুষ কিন্তু দুনিয়া চলতে পারবো না। কেউ স্কুলে পড়ে শিখে, কেউ মাদ্রাসায় পড়ে শিখে, কেউ ইউনিভার্সিটিতে পড়ে শিখে, কেউ কলেজে পড়ে শিখে। তেমনি আমাদের তো এখন স্কুলে বা মাদ্রাসাগণ বা ইউনিভার্সিটিগণ পড়ার তেমনি সুযোগ নাই। সো আমরা বিশেষ করে আমি কারো না কারো কাছ থেকে তো আমার শিখতে হইব। সো আমি দোয়েল গুরু চ্যানেলের ওনারকে আমি অনেক ভালোবাসি, যার জন্য এখান থেকে আমি বহুত কিছু শিখি, আরও বহুত কিছু শিখার আছে, বাকি জীবন ওর শিখমো। আসলে আবার বলবেন, ভাই আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কেন তুলনা করলেন। আসলে এখানে তুলনা করি নাই, তার সাথে তো আর কেমনি তুলনা করবো, সে হয়েছে মহান ব্যক্তি। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বিশাল একজন ব্যক্তি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি না থাকলে তো এই দুনিয়ায় জ্বালাই সৃষ্টি করতো না। সো আমার ভিডিও যারা ভালোবাসেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, একটা লাইক করে দিবেন। আর এর আগে আমি এমনি ধরনের আমার ফেস ডায়েরিকে আমি ভিডিও দিই নাই, তাতে ফেসকে দিতেছি। এই জন্যেই ওই বললাম কপি করা। আসলে কপি আমি আপনাকেও করতে পারি। আজকে আপনি আমাকে একটা কমেন্ট করলেন, আপনার কমেন্টের থেকে একটা শিক্ষা পেয়ে যাব আমি। এই ভিডিও নিচে যদি আপনি একটা কমেন্ট করেন, যে কোনো একটা কমেন্ট করেন, আমি ওই কমেন্টের থেকে একটা কিছু শিখে যাব। তো শিক্ষার আসলে কোনো শেষ নাই। আমি ভিডিও দেখেই থাকবো, আপনাদের কমেন্ট পড়েই থাকবো, আমি শিখতেই থাকবো, আপনারা বলতেই থাকবেন। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাকি কথাগুলো আমি অন্য একটা ভিডিওতে বলবো। আসলে আমি কি কাজ করি, কোন তুরি পড়াশোনা করছি, কি করছি, বাকি সব আমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। আজকে রোদ উঠছে কারণে এখানে বসছি। ভাবলাম রোদ পোহাই, বেলা মোটামুটি শেষ। গরুর নিগে ঘাস খাওয়াইতে হইব, বাকি সব কাম আছে। জানেনই তো, বাড়িতে কেউ না থাকলে কিরম অসুবিধে। রান্না বাড়ারও কাজ আছে। রান্না বাড়া যেহেতু করতে লাগে না, পাশের বাড়িতে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সো ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন।